আমাদের একটু জাগান লাগে বাবা মাই বাবা তারও সবে যাই কই রে এবারে সেট দেবে না আর সব বেশি ভালো লাগলে দেখে এই এই ধন্যবাদ আসুন তো সবাই আসসালামু আলাইকুম গরম লাগে যাই হোক সবাই আছেন আল্লাহ রহমতে আজকে কিন্তু পালা গান আরম্ভ হয়ে গেছে পালা গানের শ্রোতা যারা যারা গানকে ভালোবাসেন যারা গান শোনার আশেকগণ তারাই বসে আছেন এত ভদ্রতা সহকারে ও নিজামের বাড়ি কিন্তু বাউফল এই বাউফল কিন্তু ওই কি জানি দরবার ওটা নিজাম এই যে 2 দিন আমি গান গিয়ে এলাম মদনপুরে বর্গা বাড়ি 2 দিন গান করিয়েছিলাম এক স্টেজে তো ও জায়গায় ছিল আমতলি লাকি দেওয়ার আমি একটা বড় গলা করেছি ওই জায়গায় কিছু পোলাপান হাইসি করে উঠছিল মানে একটু গেদারিং বা ও জায়গায় একটু মার্ডারও হয়েছিল কাটাকাটি হয়েছে আর কি তখন আমি বলছি বড় গর্ব করে যে এখন আমাদের 10 মিনিট থানা বেতাকি শান্তিপুরা ইউনিয়ন ও জায়গার নাম আছে খারাপও আছে ভালোও আছে আপনারা যাবেন আপনাদের দেশ থেকে শিল্পীরা গান করার জন্য যাবেন দেখবেন এত সুন্দর ভাবে শৃঙ্খলা ভাবে বসে বসে তারা গান উপভোগ করে শোনে এরকম কিন্তু আপনাদের বাবুঘর থানায় খুব কম পেয়েছি সেই বড় গলা কথা করেছি সেই বড় গলাটা বাবুঘর থেকে যে নিজাম বয়তে এসেছে সেই জিনিসটা তোমাকে আমি আজকে দেখাই গেলাম হ্যাঁ যাই হোক উনি একটি গান করেছে গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফ ফিরে ঘামছিল কেন সেই দিন গান গাইছিলেন খাজা একটু কথা বললো তোমরা তোমার মতো যারা আছে বলে আকুরে চাই থাকলো না সেই দিন সকালে তো বিকেলে আমার এই দিন তাহা 10টা কমে ডালা ভাড়া তাহা কম হয়েছে একটা টাকা কমতে দেখালে একটু কম হয়েছে দোস্ত আরো 10টা দিন তাহলে কথার সাথে তো কি কথাগুলো বলা লাগে কি মাদার্য কি দাড়ি কমাতে তাই এগুলো এখন পর্যন্ত শেখে নাই তবে একটা কথা আছে কি এখন ওই কথাটা আই গেছে না কইলে তো আমি পারি না ভাই তুমি তো আমার অনেক কথা কইতে মানা করো যে দাদা বেশি এই কিছু কথা কন গুলো এই এক লোক বিবাহ করতে গেছে বিয়ে করতে গেছে আর তেমন ভালো একটা সুবিধা না মানে এটা আবাদ ওনার সাথে এক বন্ধু আসলে এটাও আবদা মানে অর্থাৎ কি যার সাথে যেটা মিল হয় তার সাথে সেইটাই কিন্তু হয় নাকি দেখেন বন্ধু এক বন্ধু করে আর এক বন্ধুর লাগে কিন্তু ওই বন্ধু যেরকম ওর বন্ধু ওয়ও সেই রকম গেছে বিয়ে করতে মিলে গেছে বলতে হিরে নাই গেছে পেয়ামলা পাড়ায় বলে মানুষ আসে না জামাই একটু মিলে আসে না তাই আমার ওই বন্ধু রেখে বন্ধু যাই যা হোক যা কম তুই কইস কিন্তু আমি কিছু করতে পারব না আচ্ছা ঠিক আছে জামাই কোনটা ওই বন্ধু যে বড় থেকে গেলে জামাই এইটা কিন্তু ওই জামা কাপড় গুলো আমার কথাটা করলি আমি সরম পাই না আর কোকলা আর রাত কলাইছে জামাই কোনটা খালে জামাই এইটা জামা কাপড় ওরও না আমারও না একটা কথা কি আমার দাবি এই আমার ঘরে তুমি চাইতে চাও হ্যাঁ আমার চাও আমার তো এত বছর খাইছো আর আমার লইয়া আজকে তুমি এই সমস্ত কথাবার্তা কও তাহলে সাবধান করে কথা বলেন আমি নিজাম এই দক্ষিণ এলাকায় এককালে সাগর এলাকা পর্যন্ত গান করেছি কিছু বাকি রাখি নাই মৌলভী গেছি তারপর এককালে শেষ বর্ডার এটার বলে কি একটা দেশের শেষ বর্ডার পাথরঘাটা সেটা হলো বাবুগঞ্জ পরপর আর কোনো দেশ নাই আমি সেই ক্ষুদ্র গান করে আসছি
ওই জায়গা থেকে শিল্পী বরিশাল পর্যন্ত শিল্পী টানায় দেখছি যে কোন নর্মাল আরো 5,000 শিল্পী আছে। এই 5,000 শিল্পীর সাথে কিন্তু জালাল বৈদির গান করা আছে। তুমি যে কথা আজকে তুমি এই বাড়িতে বইয়ে বললা যে ধর্ম করে, এরকম ধরনের কথা বলার শক্তি আর পর্যন্ত কোন শিল্পী হয়নি, জন্ম হয়নি। কারণ এটুকু আমার বড় গলা আছে। কারণ যদি চালান পত্র থাকে, টাকা পকেটে থাকলে কিন্তু সিনেমার হলে গেলে এখানে অন্য কাজা বাবুর মতন টিকিট কেটে তাড়াতাড়ি বসে। টাকা যদি না থাকলে করে কি করুন কোথায় যান, কার কাছ থেকে 5 টাকা উত্তরান। আমি উত্তরিয়া না, আমার উত্তর আমার শিল্পী, আমার নিজের বাহু বলে খাটনির শিল্পী। আমি আমাকে কাছ থেকে অতিক্রম তোমরা করো, দেশ বিদেশ তোমরা গান করে সুনাম অর্জন করো এবং মানুষের কাছে তোমরা ওই জিনিস দাও। উনি বলেছে কি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর পালা জালাল বয়াতি পেয়েছে। এই মাইকে বাড়াই দাও, এটা নাই তো সামনে যাই করে দেবে না, আর 20 দিয়া যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে মায়ের ইজ্জতকে রক্ষা করেছে, আমরা সুন্দর বলেছেন। আমারে বলে আরো কি বড় পীর করেছে? হ্যাঁ করেছে, মায়ের গর্ভ থেকে আরো করেছে। তোমার আমি জীবনী কত বলবো, জীবনী পড়ো তাহলে বাবা। এই শুধু জীবনী ইতিহাস, এই পুরো বই পুস্তক পড়ার জন্য কিন্তু নিজে আজকে আমি বলি আমার দেশি ভাইয়ের চারের কাছে আমার একটু মন খুলে থাকতে পারে। আমি দ্বিতীয় বিবাহ করেছি, সে কিন্তু একটা সার্টিফিকেট লাগিয়ে আমি যেটা বিবাহ করছি বর্তমানে। কারণ বই পুস্তক পড়তে পড়তে অনেক সময় আমি পারি না, আমার সাধারণ জ্ঞান কণ্ঠ কিছু লেখাপড়া করেছি অনেকটা, কিন্তু সে টাইপ আমার এই যে খাতা যা দেখেন সব নিজের হাতে টাইপ করা, তিনি আমাকে টাইপ করে দিচ্ছেন। অনেক বই পুস্তক পড়ে আমার অনেক শাস্ত্র গ্রন্থ শিখে এখন এর জন্য। তবে এই কথা আমার বলা আজকে আমি বললাম, আসলে আমি এই দেশের ভিতরে কোনো আসলে এই কথা বলি নাই, কারণ তোমার কথার মন্ত্রান্ত্র ভাবে এই কথা বলতে আমার বাধ্যতা হলো। তবে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা তুমি কি শুনিবি ভাই? একদিন আমার রাসূল আয়েশা বিবি বারান্দার ভিতরে শুইয়া নিদ্রায় যায়। আয়েশা বলছে, হুজুর গো, আমি আপনাকে জানাই এই দুনিয়ার বুকে আমার কি কোনো ছেলে সন্তান হবে নয়। আয়েশা এই কেন্দ্রে কেন্দ্রে এই কথা নবীর কাছে যখন বলিল, আমার আল্লাহর রাসূল তখন এই শাহাদত আঙ্গুল উঠাইয়া দেখাইলেও। এ জায়গায় যারা আছেন আমি একটু কথা বলি, আমি শিক্ষা দেবো না আপনাদের কাছে, আমি জ্ঞান অর্জন করবো। 5টা আঙ্গুলের নাম আছে, এটা জানেন আপনারা? জানেন না, অনেকে জানেন না। এটা হলো পেট আঙ্গুল, এটা হলো শাহাদত, এটা হলো মেজর আঙ্গুল, এটা মেজর কনিষ্ঠ, এটা হলো ভুজা কনিষ্ঠ। এই 5টা আঙ্গুলের 5টা কাজ আছে বাবা। এই 5টা আঙ্গুলের 5টা কাজ যদি সংশোধন করতে একজন পীর, কামের পীরের কাছে গেলে পাবেন। আর নাইলে মারফতের জ্ঞানের ভান্ডার একটা কিতাব আছে, ওটা পড়লেও পাইবেন। যাই হোক, এই কথা যখন আঙ্গুল দিয়ে যখন দেখাইলো, ওই রাত্রে বিবি আয়েশা তখন শুইয়া বাবা নিদ্রায় চইলা গেল। দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাইতেছে ওই আয়েশায় গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার তখন সন্তান একটা ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আয়েশার স্থানও পান করলো। এই দেখে আয়েশা তখন চকমক চকমক করে হঠাৎ হয়ে গেল, কোথায় গেল কোথায় গেল, সন্তানের জন্য হাহা করতেছে। সকালবেলা যখন নবী আমার নামাজ পড়ে মসজিদ নববীতে বসিল, এমন সময় আয়েশা গিয়া তখন সালাম জানাইল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বিবি, আজকে তোমার মনোভাব অন্য কাজে দেখতে আসি। সালাম লইলেন, লইয়া এই কথা বললেন যে হুজুর আজকে রাত্রে আমি হিসেবে একটা স্বপ্ন দেখেছি। তাহলে কি দেখেছো? কারণ আমি দেখেছি কালকে রাত্রে আমার গর্ভের ভিতরে একটা সন্তান এসেছে, ওই সন্তান তিনি আবার গর্ভবতী হয়ে আবার ভূমিষ্ঠ হয়েছে।
ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে আমার স্থানকে পান করছে। হুজুর গো, আমি আপনার কাছে বলি আমার এই সন্তান হবে কি হবে না, আর না হইল এই সন্তানকে একটু বলে দেন। কথার সাথে সাথে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা রে, আমার পর কোন সন্তান ছেলে সন্তান দুনিয়ার বুকে আর হবে না। আমার যদি উড়া জাতীয় কোন সন্তান হয়, আল্লাহর দায় থাকিয়া তখন ওই সন্তানের নবুয়ত পেতে হয়। আমার পর আর কোন শেষ কোন নবী নাই, আমি শেষ নবী। আমার পর আর কোন নবী হবে না, আমার পর হবে পীর। তবে তোমার কাছে একটা কথা বলি, তুমি যে গত রাত্রে যে স্বপ্নে দেখেছো যে সন্তানটা তোমার গর্ভের ভিতরে এসেছে, সেই সন্তানটা হযরত পরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তবে যদি এখন যদি সন্তান আল্লাহ পাক ছেলে সন্তান দিত, তাহলে তোমার গর্ভে হযরত পরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান জন্ম নিত। তাহলে দেখছো, জন্মের আগে কিন্তু বিবি আয়েশারও ঘরে গিয়েছিল। আমি কি বলবো তোমার কাছে জীবনী, আমি বলবো ধীরে ধীরে, যদি আমার দর্শক শ্রোতা যারা আছে শোনার মতন যদি পরিবেশটা হয়। তবে আগে আমি একটা গান করি, তারপর উনি একটা প্রশ্ন করেছেন, মারমান্তিক প্রশ্ন। আমি আসলে এই প্রশ্ন অনেক কয়েকটির সাথে গান করেছি, এই ধরনের প্রশ্ন করেনি। এই প্রশ্নটা খুব ভালো বাবা। পরবর্তী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইসমাইল খানভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী লেখছেন। এই জীবনীটি আপনারা পড়বেন, সদাই সর্বদাই পাবেন। এটার ভিতর আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 11টা সহিহ নাম আছে। এই সহিহ নাম 11টা যদি কোন মজলিস বাতি জ্বালাইয়া যদি ওই 11টার নাম যদি তফসির শুরু যদি টানে, আল্লাহ পাক ওয়াদা করেছে তা এই নামের উসিলে তার জীবনের সমস্ত গুণ আমি খোদা মাফ করে দেব। কারণ ওলি হলো আল্লাহর বন্ধু, বন্ধু হলো আল্লাহ, আল্লাহ হলো ওলি। আল্লাহ এই ওয়াদা করছেন বড় পীরের নামের খাসলাতে। তোমার খাজা বাবার নামের খাসলাতে কি কোন ধরনের আছে বাবা? আমি বলবো আগে আমার বড় পীরের দিকে গান করি। তোমার গান কিন্তু করেছো খাজা বাবার নিজাম, এখন যদি তোমার আমি ধরি তাই তো গান গাইতে পারবো না। যারা কলকাতা দেশের মধ্যে নিয়ে এরকম ধরনের শাস্তি দিলেন আমাদের। আমার খাজা বাবার মনির চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় চলেছে গান গাইতেছিল, এই জায়গায় জীবনী আছে। প্রথম ফার্স্টে তার রওনি আছে না, জন্ম লগ্ন আছে না বাবা, আছে না? জন্ম হইতে শেষ পর্যন্ত দৌড়িয়েছে পর্যন্ত যাইতে পারি, এইটা হলো গানের নিয়ম। আর যেই বাবুর সাথে গান গাইলে মাঝখানে বলে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা। 1 2 3 4 5 6 এরকম পর্ব আছে বেটা। এই পর্ব থেকে তো কোনো শিল্পী আজ পর্যন্ত জন্মই নিতে পারেনি। আমি দেখি এলাকায় দেখি বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের
ভিতরে বড় পীর আইনা ছিলেন রুহানি। আসছে আমি কি আর গাইতে পারি বড় পীরের জীবনী, কত মুদ্রারের ভিতরে বড় পীরে এনেছিলেন রুহানি। এই জায়গায় কিছু কথা যদি না বুঝাইতে তাহলে আপনারা বুঝতে পারবেন না। একদিন আমার বড় পীরে আবু সালেহ জঙ্গি মুসার সাথে তর্ক করে আল্লাহর বাণী নিয়ে, এমন সময় ওই আবু সালেহ ওই আমলে পীর ছিলেন, শোনেন মনো দিয়া। আবু সালেহ এক কথায় দুই কথায় একটু রাগান্নি হইয়া যায়, এমনকি থাপ্পড় দিতে গেল আমার বড় পীরের গায়ে। বড় পীরের গায়ে যখন থাপ্পড় দিতে গেল, আমার বড় পীর ওই জায়গা থেকে একটু দৌড় মারিয়া গেল, একটু দৌড় দিল, আড়াল একটু দৌড় দিল, আড়াল একটু দৌড় দিল। ওই জায়গায় কিছু কথা, সেই কথাটা কি, ওই জায়গায় 41টা কবর ছিল। ও নবীর মুসলমান সবাইকে জানাই, 41টা কদম, ওই 41টা কবরের উপরে বড় পীরের পবিত্র কদম পড়লো। বাবা শুনাইলাম সবাই, পবিত্র কদম পড়ার সাথে সাথে 41টা কবর হইতে 41টা লাশ যখন জীবতি হইয়া যায়, 41 জনে যখন বাস হইয়া দাঁড়াইয়া গেল, সবাতে জানাই আবু সালেহ তাই দেখিয়া উঠিল সালে কান্দিয়া, আবু সালেহ তাই দেখিয়া বাবা হইয়া সন্তান কেন আনতে পারি নাই, মির্জা তুমি আল্লাহর বন্ধু, তুমি তো দয়ারি সিন্ধু, তুমি তো আল্লাহরই বন্ধু। যখন ইশারা দিল 41টা কবর হইতে লাশ জিন্দা হলো, আবার 40 জন লাশ যার যার কবরের ভিতর গেল। বাবা একটা লাশ আর নাহি গেল, আমার কথা নিজে আমি শোনো, একটা লাশ আর পায় না গেল। কবরের ভিতরে যায় না। আমার বড় পীর ইশারা দিল, ইশারার সাথে সাথে সে বলল, হুজুর আমি যাব না, আমি যাব না, তুমি যে আল্লাহর বন্ধু সেই কথা আমি প্রমাণ পেয়েছি, আমি তোমার সাথে আমি সফর করবো। আমাকে তুমি একবার মৃত্যু হয়েছে, আর তুমি মৃত্যু করো না, আমি যাব না। আমার বড় পীরে সাথে সাথে কারেজে রাখিয়া অনেকদিন ধরিয়া সফর করলে বাবা শোনেন। তোমার কাছে এই কথাটা বলেছে, অন্য বয়সের কাছে বলতে পারবা। ওই বুদ্ধের নামটা ছিল হযরত বরবী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আবু শাহ জামাল, আবু শাহ জামাল। 41টা কবর থেকে 41টা বুদ্ধর অশ্বিন জীবিত হইয়া 40 জন কিন্তু কবরে গিয়েছেন, একটা জানলে বড় পীরের সাথে সফর করেছিলেন, সেই লাশটার নাম কি কিন্তু অনেক বয়সীরা জানে না। তোমার কাছে আমি বললাম তার নাম হলো কি, আবু শাহ জামাল। ছিল অনেকদিন তিনি রইলেন, থাকার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেশে দেশে ঘুরতেছেন। এখন দেখতেছে অনেক দেশে প্রমাণ হয়ে যাইতেছে মরা লাশ জীবতি করে বড় পীরে সফর করে, তখন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করে, তখন তার মৃত্যু বরণ করেছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে, তখন তার গোসল করিয়ে তখন তিনি আবার দাফন করেছিলেন। এই জায়গায় বলেছে কবিতে, আমি কি আর গাইতে পারি বড় পীরের জীবনী, মুস্তালের ভিতরে পীরে এনেছে
জায়গায় কথা আছে না, বুঝাইতে হবে না। একদিন আমার রমজান মাসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সুবেক সাদেকের সময় জন্ম নিলেন। ওই তারিখটা ছিল রমজান দিন, রমজান মাস। লোকজনে হাহা করতে আছে যে আজকে চান উঠছে কিনা, তা কোনো প্রমাণযোগ্য না। তাহলে চাপ আজকে উঠলো কিনা না আগামীকালকে রোজা। এক জায়গায় লোকজনেরা বৈঠক করতেছে, লোকজনেরা বলতেছে একটা কথা আছে, কালে কি কাল আবু সালে জঙ্গি মুসার বাড়ি চলো। কাল কেন? কাল ওই বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, এটা হলো উম্মে খায়ের মা ফাতেমার গর্ভ থেকে। ওই সন্তানের কাছেই আমরা সুসংবাদ আমরা পাবো। তাহলে কেমন একটা মাসুম সন্তান থেকে সুসংবাদ পাবো? হ্যাঁ, আবু সালে জঙ্গি মুসার স্ত্রী যে উম্মে খায়ের ফাতেমা, তিনি বলতে পারবেন, তাই নাকি? হ্যাঁ, কথা শুনে লোকজনেরা দলে দলে যাইতেছে আবু সালের বাড়ি, যাইয়া বলতেছে হুজুর গো আপনার সন্তান কোথায়, আমরা কি একটু দেখতে পারি? যখন কথা বললেন সন্তানের জন্য দরজা করে দিলেন। আবু সালে উম্মে খায়ের ফাতেমা সন্তান নিয়ে বসে রইলেন। লোকজনেরা বলতেছে মা গো একটু বলতে পারোনি আজকে রোজা হয়েছে কিনা? উম্মে খায়ের মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবারা, আমার সন্তান গেল কালকে জন্ম নিয়েছে, আজকে সুবেক সাদেকের আগে কিন্তু আমার দুধ খেয়েছে, আমার সন্তানের মুখে দুধ দেয়, আমার সন্তান মুখে দুধ নেয় না, খায় না। বুঝি আজকে আল্লাহর রোজা হয়েছে, শিশু বাচ্চায় তিনি রোজা রাখছে, আজকে শোনো তার ঘটনা। কথা শুনে লোকজনেরা অবাক হইয়া যায়, হায় রে কেমন শিশু বাচ্চার মায়ের দুধ পান করিয়া রোজা রাখে। আল্লাহ আমরা কত বুড়া বুড়া মানুষ, কত বয়স্কৃত লোক, আমরা রোজা কেন রাখলাম না? আমরা আল্লাহর বন্ধু হব কেমনে, আল্লাহর বন্ধু হব কেমনে, আল্লাহর বন্ধু কি কইরা রে, আল্লাহর বন্ধু হব কেমনে, আল্লাহর বন্ধু হব কেমনে। এজন্য বলেছে কি রমজান মাসে জন্ম হাদিসে দলিলে কয়, দিনের বেলা খাই নাই দুগ্ধ, তাইতে কিন্তু রোজা হয়। রমজান মাস খায় নাই খায় নাই দুগ্ধ, তাইতে রোজা হয়। রমজান মাসে জন্ম তাহার হাদিসে দলিলে কয়, দিনের বেলা খাই নাই তাইতে কিন্তু রোজা হয়। জবাব দেবেন জালাল আমার বড় ভাই। এবার তোমার কথা এবার এলো, হাদিস দ্বারা প্রমাণ হইল, এবার তোমার কথা এলো, হাদিস দ্বারা প্রমাণ হলে এবার তোমার কথা
আমরা 11টার নাম যদি আমরা শুনি আমরা কি হব আমি গ্যারান্টি দিয়ে আজকে বলতে পারি। এ জায়গায় যারা যারা এই কথাগুলি যারা শ্রবণ করবেন, যারা সম্মান করবেন, যারা আমরা ভালোবাসা দিয়ে যারা ভালোবাসবেন বড়দেরকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তার সদিরা গুনাহ সম্পূর্ণভাবে ফেরত থেকে ধরাইয়া মাফ করে দেবেন। দেখো আল্লাহর কুতুবের নাম, সেই নাম হলো কি? উনি আমার কাছে বলতে এত ধরনের প্রশ্ন যে বলবে আমি বলতে পারি নাই। যাক ধন্যবাদ, তারপর তোমার কথার আমি জবাব দিতেছি। সৈয়দ মহিরুদ্দিন, শেখ মহিরুদ্দিন ফরমুল্লাহ, আউলিয়া মহিরুদ্দিন আমানুল্লাহ, মিসকিন নুরুল্লাহ, গাউসে মহিরুদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিরুদ্দিন সাইফুল্লাহ, খাজা মহিরুদ্দিন ফরমানুল্লাহ, মাহাতুম মহিরুদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিরুদ্দিন সাইফুল্লাহ, বাদশাহ মহিরুদ্দিন ফেদাউল্লাহ, ফকির মহিরুদ্দিন মোশাহেদুল্লাহ। এই হলো তোমার 11টা ফজিলত। কোন মানুষের প্রতি মন প্রাণ দিয়ে শ্রবণ করে এবং মুখে বলে থাকে, আমি বলতে পারি জীবনীতে যে কথা বলেছেন তা কোনো শরীরে কোনো গুণা থাকে না, কিন্তু আবার আগামীকাল হইতে গুণা করলে ওই গুণা মাপ হইবে না। কিন্তু রমজান মাসে জন্ম, আরে রমজান মাসে জন্ম তোমার, হাদিসে বলিলে দিনের বেলা খাই নাই দুধ বাইতে কিন্তু রোজা। রমজান মাসে জন্ম তোমার, হাদিসে বলিলে দিনের বেলা খাই নাই দুধ বাইতে কিন্তু রোজা। তাই বলে এই জালালউদ্দিন, তাই বলে এই জালালউদ্দিন, তাই বলে তুমি জালালউদ্দিন মারফতের শিরোমণি। তোমারে ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব শুনে, এমন বড় পীরের গান শুনে সুখের সীমা নাই। কে? আলমগীর ভান্ডারী 50 টাকা দিয়া সম্মান জানা, আমার সম্মান নাই বলো কি? তোমার সম্মান হইল কি? আমার সম্মান নাই বলো কি? আমি এবার ওনার কাছে কিছু কথা জানতে যাবো, তারপর আমি কি কথা। আচ্ছা, আপনি যে খাজা বাবা বলেন, আপনি যদি খাজা বাবা বলেন তা আপনার ছেলে বলে খাজা বাবা, ভাই একটু কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। আপনার বউ বলে খাজা বাবা, আপনার মায়ে বলে খাজা বাবা, আপনার বাবাও বলে খাজা বাবা, আপনার 14 গোষ্ঠী বাবা 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 করতে পারে। আচ্ছা, আপনি বললেন তো যে খাজা বাবা কোথায় থেকে কি কর্ম করে খাজা বাবা এসেছে? ওনার খাজা বাবা এই আমরা বলি কেন? উনি খাজা কে? এই কথাটা, আর কিছু না। ধন্যবাদ। আমার পরিচয় ভাই জামাল মাঝভান্ডারী, তিনি 100 টাকা দিয়ে আমাকে সম্মান করেছেন আমার বড় বীর ইতিহাস জীবনী শুনে। আরো আছেন আমার ছোট ভাই মৌজুল হক, তিনি 100 টাকা দিয়ে আমাকে সম্মান জানাচ্ছেন। নাই কিছু, আমার বড় পীর আশা করি প্রত্যেকজনের মনের আশা পূর্ণ করে দেবেন। বাবা, গায়ক গতিকে গান হয় জাহেজ, গায়ক গতিকে গান হয় না জাহেজ। আমি আপনাদেরকে যে সুন্দরভাবে বুঝাইছি, আপনারা আরো শিখবেন গান, আপনারা শুনবেন, দেখবেন এরকম আপনাদেরকে বুঝায় কিনা, এটা দেখবেন আপনারা, আর কিছুই না। ধন্য ব্যথা, ধন্য বাবা, ধন্যবাদ আবুল সরকার 100 টাকায় আমায়
করেছে সম্মান তাহার কাছে দেবার মতো কোনো কিছু নাই। আমার বাবা ভান্ডারি মজিদ বাবা মনের আশা দিবে যত নাই। আমার মজিদার ভাইয়ের মেয়ে বৃষ্টি বৃষ্টি আমার মা আমার মেয়ে ভাইজি সুখে সীমা নাই। 100 টাকা দিয়ে আল্লাহ সম্মান করে যায় আমার কাছে দেওয়ার মতন কোনো টপিক নাই। বড় পীর খাজা বাবা মনের আশা তুমি আল্লাহ দিবা গো পুরাই তাগো ছিলেন। আর আছেন কবির নেতা সুখের সীমা নাই। বর্তমানে মেম্বার প্রার্থী আমার ছোট কবির ভাই তাহার কাছে দেবার মতন কোনো কিছু নেই। আমার মজিদ বাবা আমার শফি বাবা আমার খাজা বাবা আমার বড় পীরে মনের আশা দিবে গো পুরাই। যারা ভাবে পিতা হারা হইছ দুনিয়ায় যারা ভাবে সন্তান হারা এই না দুনিয়া যারা মাতা হারা বলি হইলে তারা দুঃখের সাগরে ভাসি যারা মাতা হারা বলি। আরো আছে আমার বোন হাসি নাই সুখের সীমা নাই তিনি 100 টাকা দিয়ে আমায় আল্লাহ সম্মানও জানায় তার কাছে দেবার মতন কোনো কিছু নাই। বড় পীর মনের আশা আল্লাহ বলি মনের আশা পূর্ণ করে দেবে চাই। আরো আছে ইউনুস ফকির আমার চাচার সুখের সীমা নাই। আমার বড় চাচার তো কোনো দাদায় আর খোঁজ খবর নাই। আশা দিবে গো পুরাই কোথায় আছে সেরা চাচা দেখা সাক্ষাৎ নাই। ঘরের ভিতর ঢুকছে কিন্তু টাকার আশায় টাকা তো জায়গায় নাই টাকার জন্য ঘরে গেছে। আরে কোথায় আছেন বড় ভাই শাহজাহান সুখের সীমা নাই। গণিসা গণি ভাই আলিপুরা থেকে আসছে না যাক গণিত দরবেশের কাছে একটা সালাম জানাই সালাম দিয়া যায়। আমি সবার বকশিস পেয়েছি আমার শাহজাহান ভাই আমার সেরা চাচা আমার দেখা সাক্ষাৎ নাই। আমরা ভাবতে যদি আল্লাহ বকশিস আমি পাই। আরো আছেন আমার মিজান ভাই আমার মনে ছিল না ভাই আমার মোটা মিজান ভাই তুমি কোথায় রয়েছো তাই। আমার ভাই মিজান ভাই বকশিসটা আলোই ঘোরাফেরা করতেছে সালাম করে মাতা হারা পিতা হারা সন্তান হারা যারা তারা বুঝতে পারবে এই না গানের ধারা। কি গান নিজাম আমি একটা গান করে বসে যাই এই তো নিজাম মেয়ে উঠছে আমার মোলা ভাই। আজকে হলো সিরাজ ফকির ইউনুস ফকির বাবাকে হারাইয়া তারা বসে আছে বাবার পুরুষ মাথুর নিয়ে অপেক্ষায়। বুঝ আমার আব্বাই ভালোবেসেছে এই ভালোবাসা যদি আমরা রোপণ করতে পারি তাহলে তার রুহু একটু ভালোবাসা পাবে। কে আমার চাচা সালাম সিদ্ধার সুখের সীমা নাই। রাইট একটার কালে 100 টাকা দিয়ে সম্মানও জানায়। আসলে আমি আমার চাচারে ভালোবাসি টাকাটাতে তৈরি রাত্রে অনেক হয়ে গেছে মনে মনে ভাবছে বেচারে দেবো কি দেবো না দেবো কি দেবো না এবার রাখতে পারে নিতেছে। এবার আমি একটি গান করে বসে যাই। কি আমি তোমার হারাইয়ার মায়া আমি কাঁদি নিরালে তোমার হারাইয়া আমি কাঁদি নিরালে তোমার হারাইয়ার দিন ভোগী কাঁদি নিরালে দেখা বেড়ে ও বাদান দেখে
মানিক রতন ছিলাইছি মানিক রতন তুমি আমার গলার মালা ময়না গো তুমি আমার গলার মালা মানিক রতন রে বাবা মানিক রতন ভালোবাইসারে ছিলি দিনু রাখিয়া নয়নে রাখিয়া নয়নে